তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, বিশেষ করে অনেক গার্জিয়ানই আছে, তারা আমাকে ফোন দিয়ে বলছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলারটা শেষ হয়ে গেছে বা আবেদনটা শেষ হয়ে গেছে। আমরা যখন ওয়েবসাইটে যাচ্ছি তখন হচ্ছে কি দেখা যাচ্ছে যে আবেদনের ডেটটা শেষ হয়ে গেছে। আলটিমেটলি 2025-26 শিক্ষাবর্ষের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এখনো অনলাইনে আবেদন ছাড়ে নাই, যেহেতু এই সেক্টরটা নিয়ে মূলত কাজ করছি। সো সেই ক্ষেত্রে যখন সার্কুলারটা প্রকাশ করবে এই বছরে, অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। আর তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমরা তো অবভিয়াসলি তোমরা জানো, তোমরা সবকিছু খবর রাখো। অবভিয়াসলি তোমাদের এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সার্কুলারটা প্রকাশ করেনি, তোমরা সবাই জানো। অবশ্যই যখন প্রকাশ করবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিব, এবং তোমাদের সেই সাথে জানিয়ে দিতে পারি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্ভাব্য সার্কুলারটা কবে দিতে পারে, ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে, এবং ভর্তি পরীক্ষায় কি কি চেঞ্জ বা পরিবর্তন আসতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন দেখো ডিসিইউ ভর্তি সার্কুলার 2026। তোমরা সকলেই জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা হচ্ছে ঢাকার মধ্যে রয়েছে, যেহেতু এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আশা করি অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও কিন্তু তোমরা সব রকম ফ্যাসিলিটি পাবা। যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, একটু তো সময় লাগবে, 2-3 বছর তো সময় লাগবে, বা 1 বছর সময় লাগতেই পারে সুন্দর করে হল তৈরি করতে বা গুছিয়ে নিতে, সবকিছু কাঠামো রেডি করতে অবশ্যই সময় লাগবে। তবে দেখা যাবে 2 থেকে 3 বছর তোমরা যখন বের হয়ে যাবা, তখন দেখা যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ লেভেলে তারা অনেক বড় এবং অনেক কিছু তারা কি করবে, রেডি করে ফেলবে। ঠিক আছে, এখন দেখো সার্কুলার প্রকাশ এপ্রিলের শেষ দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। যেমন এপ্রিল মাসের ধরে রাখতে পারো 20 তারিখের পর থেকে দেখা যেতে পারে তোমাদের কি হতে পারে, তো তোমাদের সার্কুলারটা প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। যদি তার আগে দেয় অবশ্যই আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, নিঃসন্দেহে কোনো কিছু এটা নিয়ে কোনো কিছু টেনশন করার দরকার নেই। ভাইদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো তথ্য মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। বিগত বছর অসংখ্য ছেলে মেয়ে কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এরপর দেখো আবেদনের জন্য সময় মিনিমাম অ্যাটলিস্ট তোমাদের 15 থেকে 20 দিন, 10 থেকে 15 দিন হলেও তোমাকে কি করবে, অবশ্যই সময় দেবে। ঠিক আছে, এরপর দেখো সেকেন্ড টাইম আছে। হ্যাঁ, অবশ্যই তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে সেকেন্ড টাইম দিতে পারবে, কোনো সমস্যা নেই। বিগত বছরে সেকেন্ড টাইম রাখা হয়েছে। এরপর দেখো নেগেটিভ মার্ক রয়েছে প্রতি ভুল উত্তরের জন্য। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম, এখানেও সেই সিস্টেম, প্রতি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা হবে। এরপর দেখো মোট এমসিকিউ থাকবে আমাদের কতটি, দেখো মোট এমসিকিউ থাকবে আমাদের 100টি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন এখানেও তোমাদের 100টা এমসিকিউ থাকবে, কোনো লিখিত পরীক্ষা থাকবে না ঢাবির মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। ঠিক আছে, এরপর জিপি এর উপরে মার্ক থাকবে। হ্যাঁ, অবভিয়াসলি জিপি এর উপরে মার্ক থাকবে, তোমার মার্ক থাকবে হচ্ছে 20। এরপর মেধা তালিকা দেখো, এমসিকিউ থাকবে 100, জিপের উপরে 20, টোটাল 100 আর 20 এর উপরে তোমার কিন্তু কি করা হবে, এই যে 120 এর উপরে তোমার জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। ঠিক আছে, এরপরে তুমি কি করতে পারবা, এখানে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু তোমার বিভাগ পরিবর্তন নেই, একদমই গুচ্ছর মতো তুমি তোমার নিজ ইউনিটে কি করতে পারবা, পরীক্ষা দিতে হবে, এবং চাইলে তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে গুচ্ছর মতো এক কথায় আর কি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও একই। এরপর দেখো ভর্তি পরীক্ষা তোমার জুন জুলাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কোথায়, ভর্তি পরীক্ষা তোমাদের জুন জুলাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। মোট দেখো মোট আসন রয়েছে 11,290টি। ঠিক আছে, এখানে দেখো সায়েন্সের জন্য কত, 4,773টি, মানবিকের জন্য 4,492টি, বাণিজ্যের জন্য 2,025টি। এবছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে। বিগত বছর আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে শুধু আমাদের সাজেশন গুলো ফলো করবা, আমাদের রুটিন মোতাবেক পড়াশোনা করবা। জাস্ট লাইভে প্রচুর পড়াশোনা করছো, প্রচুর অফলাইন অনলাইন ক্লাস করছো। এখন তোমার কাজ হচ্ছে কি, আমাদের রুটিন যতটুকু থাকবে, রুটিনে যে টপিকটুকু দেওয়া থাকবে জাস্ট ওইটুকু সুন্দর করে পড়বা, এবং পাশাপাশি আমরা যে শর্ট সাজেশন গুলো দিব বিগত বছরের মতো ওইগুলো পড়বা। তাহলে আশা করি 100% প্রিপারেশন হয়ে যাবে। বিগত বছর অসংখ্য স্টুডেন্ট কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পেয়েছে। এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে, দেখবে যে কারা চান্স পেয়েছে, কত পজিশন, বিস্তারিত তথ্য তুমি দেখলে বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কত মার্ক তোমার লাগবে। এরপর দেখো ডিসিইউ এক্সাম ব্যাচ, এখানে 100+ এক্সাম দিতে পারবা নিঃসন্দেহে। সব বিষয়ে সাজেশন পিডিএফ পাবা, পোস্ট ব্যাংক পিডিএফ পাবা। আলাদাভাবে তোমাকে পোস্ট ব্যাংক কিনতে হচ্ছে না, পোস্ট ব্যাংকের পিডিএফ দেওয়া হবে প্রত্যেকটা ইউনিটের জন্য। সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে আমাদের। ফি হচ্ছে অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে
ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে অনলাইন এক্সাম দিতে পারবা, ঠিক আছে? এবং আমাদের গাইডলাইন গুলো ফলো করে তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে কি করবা, হোয়াটসঅ্যাপে নক দিবা, বা তুমি যে পেমেন্ট করেছো সেটার স্ক্রিনশট দিবা, বা লাস্ট ডিজিট জানালে তোমাকে সঙ্গে সঙ্গে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সাজেশন দিয়ে দেওয়া হবে, এক্সাম রুটিন দিয়ে দেওয়া হবে, সবকিছু সুন্দর করে গুছিয়ে পেয়ে যাবা। আর যেহেতু অসংখ্য ছেলেমেয়ে আমাদের সাথে যুক্ত রয়েছে, তাদের সাথে যুক্ত হয়ে গেলে তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ শালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবা, কোনো সমস্যা নেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।